তোমাদের প্রত্যেকে ওয়েলকাম প্রতিষ্ঠা চ্যানেলে। তো আজকে এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বা ইকুইটি মার্কেট। এখন স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বা ইকুইটি মার্কেট কী এবং কীভাবে কাজ করে এবং কীভাবে তোমরা সেখানে ইনভেস্ট করতে পারবে সেই সম্বন্ধে। তো স্টক মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে তুমি কোনো কোম্পানির শেয়ারকে কিনতে পারবে বা বিক্রি করতে পারবে। এখন কোনো কোম্পানির শেয়ার কেনা মানে কি? কোনো কোম্পানির শেয়ার কেনা মানে সেই কোম্পানির কিছুটা যতটুকু তুমি শেয়ার কিনছো সেই অংশে মালিকানাধীন কিন্তু তুমি হচ্ছ। এখন ভবিষ্যতে সেই কোম্পানিটা যদি গ্রোথ ভালো করে, সেই কোম্পানিটা যদি ভালো জায়গায় পৌঁছায়, তো সেক্ষেত্রে যে প্রফিট হবে সেই লাভের কিছু অংশ কিন্তু তুমি পাবে ইনভেস্ট করলে। এবং যদি কোম্পানিটার গ্রোথ যদি কম হয় বা কোম্পানিটা যদি ভবিষ্যতে খারাপ কিছু করে, সেক্ষেত্রে ডাউন যদি হয়, তো লস যদি হয়, তো সেক্ষেত্রে তোমাকে লস কিন্তু নিতে হয়। এরকমভাবে কিন্তু শেয়ার মার্কেট কিন্তু চলে। এখন কোম্পানি তার শেয়ার কেন লিস্টেড করে? সাপোজ ধরো তোমার একটা ব্যবসা আছে বা তোমার একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্ট থেকে তুমি ধরো প্রত্যেক মাসে 50,000 টাকা আয় করে। এখন তুমি দেখলে যে আমি একটা রেস্টুরেন্ট থেকে 50,000 টাকা করছি, সেক্ষেত্রে আমি যদি 100টা রেস্টুরেন্ট খুলতে পারি, তো সেক্ষেত্রে আমি 100টা রেস্টুরেন্ট তৈরি করার জন্য তোমার তো অনেক ফান্ড দরকার, টাকা দরকার, সেটা তুমি কোথায় পাবে? তার জন্য কোম্পানিগুলো কী করে? কোম্পানিগুলো তাদের শেয়ার কিছু বেচে দেয় এবং কিছু ফান্ড রেজ করে। সে ফান্ড কীভাবে রেজ করে? সে ফান্ড রেজ করে তোমার আইপিওর মাধ্যমে হতে পারে বা তোমার অন্য আরও মাধ্যম রয়েছে, তার মোস্ট প্রবাবলি যেটা আইপিও, সেটার মাধ্যমে ফান্ড রেজ করে থাকে। এখন ধরো কোনো একটা কোম্পানি তার শেয়ারকে লিস্ট করবে, তো সেক্ষেত্রে দুটো মার্কেট থাকে। একটা প্রাইমারি মার্কেট, যেখানে ইনভেস্টরের সঙ্গে যে কোম্পানি আছে তার ডিল হয়ে থাকে। সেখানে প্রাইমারি মার্কেটে কী হয়ে থাকে? প্রাইমারি মার্কেটে তোমার কোম্পানির সঙ্গে ইনভেস্টরের ডিল হয়, সেখানে কোম্পানি তার শেয়ারকে বিক্রি করে ইনভেস্টরদেরকে। এবং সেকেন্ডারি মার্কেটে যখন যাবে, তখন সেই ইনভেস্টর যে শেয়ার কিনেছে সেই শেয়ারটা কিন্তু ও অন্য কাউকে বিক্রি করতে পারে। সাপোজ ধরো প্রাইমারি মার্কেট এরকমভাবে ভাবো, ধরো কোনো একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানি থেকে শেয়ার ধরো আমি কিনছি, তো সেক্ষেত্রে আমি প্রাইমারি মার্কেট থেকে কিনলাম। এখন আমি সেই শেয়ারটা কিন্তু বিক্রি করব। সেই শেয়ারটা শুধু বিক্রি করার জন্য আমাকে যেতে হবে সেকেন্ডারি মার্কেটে। তো সেকেন্ডারি মার্কেটে তোমাকে যেয়ে বিক্রি করতে হবে। প্রাইমারি মার্কেটে তুমি শুধুমাত্র কোম্পানির থেকে শেয়ার কিন্তু বাই করতে পারবে, সেল কিন্তু করতে পারবে না। এবং সেকেন্ডারি মার্কেটে তুমি কোনো একটা শেয়ার সেল বা তোমার কেনা বেচা কিন্তু করতে পারবে। তো এখন যখন কোনো কোম্পানি তার শেয়ারকে লিস্ট করছে, তো সেক্ষেত্রে কোথায় লিস্ট করছে? সেক্ষেত্রে আমাদের ভারতের ক্ষেত্রে দুটো বড় বড় স্টক এক্সচেঞ্জ রয়েছে। একটা হচ্ছে এনএসসি রয়েছে, আর একটা হচ্ছে বিএসসি রয়েছে। তো এনএসসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেখানে তোমার 2000-এর বেশি কোম্পানি লিস্টেড রয়েছে। এবং বিএসসি ফুল ফর্ম হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, যেখানে প্রায় 5000+ স্টক কিন্তু লিস্টেড রয়েছে এবং যেখানে সেই স্টকগুলোতে কিন্তু তুমি ট্রেড করতে পারবে বা বিট করতে পারবে। ঠিক আছে, সেই শেয়ার কিন্তু কেনাবেচা করতে পারবে। এখন এই এনএসসি এবং বিএসসিতে কিন্তু সেই কোম্পানিগুলো কিন্তু তার শেয়ারকে লিস্ট করে। বিএসসি হচ্ছে সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ এবং যেখানে প্রায় 5000-এর বেশি তোমার কিন্তু স্টক অ্যাভেলেবেল রয়েছে। সেখানে তুমি দেখতে পাবে যে সেখানে একটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে, যে স্টকগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে যে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে 5-এর মধ্যে, সেই কোম্পানি তোমার একটা 50টা কোম্পানি কিন্তু তোমার প্রায় 30টা কোম্পানি কিন্তু এটা লিস্ট করা হয়েছে, যেটাকে বলা হয় থেকে সেন্সেক্স। অর্থাৎ 30টা কোম্পানি যে অ্যাভারেজ তোমার প্রাইস, তার কিন্তু একটা লিস্ট যে করা হয়েছে, সেটা কিন্তু বলা হয় থেকে সেন্সেক্স বলা হয় থেকে। এবং তোমার এনএসসিতে যে কোম্পানিগুলো লিস্টে আছে তার মধ্যে লার্জ যে 50টা কোম্পানি রয়েছে, সেই 50টা কোম্পানির একটা অ্যাভারেজ করা হয়েছে, সেটাকে বলা আছে যেটা হচ্ছে নিফটি 50, যেটাকে বলা আছে নিফটি। তো অনেক খবর বলতে হয়েছে নিফটি এত পয়েন্ট উপরে গেলো বা এত পয়েন্ট নিচে গেলো, বা সেন্সেক্স এত পয়েন্ট নিচে গেলো। ঠিক আছে, তো এটা কিন্তু ইন্ডিয়ার, যদি বলে নিফটি 50 কি, তো ইন্ডিয়ার হচ্ছে টপ 50টা কোম্পানি একটা ইন্ডেক্স। ঠিক আছে, যে ইন্ডেক্সের মাধ্যমে ইন্ডিয়ার যে গ্রোথ কতটা এগোচ্ছে বা কতটা কমছে, ভবিষ্যতে কী করছে, তার মাধ্যমে কিন্তু বোঝা যায়। ঠিক আছে,
তো এখন যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে তুমি কিভাবে একটা শেয়ার মার্কেটে তুমি ইনভেস্ট করতে পারবে বা কোনো শেয়ার কীভাবে কেনা বেচা করতে পারবে। তার জন্য তোমার দরকার কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার, এবং দরকার তোমার কিন্তু একটা ডিম্যান্ড অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু তোমার বায়ার্স এবং সেলারের মাধ্যমে কিন্তু তোমার কেনা বেচা কিন্তু চলবে। সাপোজ ধরো একটা কোম্পানি তার শেয়ারের প্রাইস রাখলো, যখন বিক্রি করছে তখন শেয়ারের প্রাইস রাখলো 10 টাকা, প্রাইমারি মার্কেটে 10 টাকা। এখন সেই শেয়ারটা 10 টাকায় ধরো আমি কিনলাম প্রাইমারি মার্কেট থেকে। এখন সেই শেয়ারটা যখন সেকেন্ডারি মার্কেটে এলো, তখন সেই শেয়ার তার ডিম্যান্ড এতটাই বেশি যে সে 10 টাকা থেকে 50 টাকা চলে গেলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার কিন্তু প্রফিট হয়ে যায়, এবং এইভাবে কিন্তু শেয়ার কিন্তু কেনাবেচা চলে। তো এবার নেক্সট ভিডিওতে কিন্তু আমরা জানবো যে কীভাবে তুমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবে, কী কী প্রয়োজন, ঠিক আছে। তো চলো